অনির্বাণের শেষ স্মৃতিগুলো জঙ্গল থেকে উদ্ধার করে এনে এবার রাইকে দেখানো মাত্রই রাই কান্নায় ভেঙে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। হঠাৎ করে যখন পুলিশ রাইয়ের সাথে দেখা করার জন্য সেই রিসর্টে এসে জিজ্ঞেস করতে থাকে রাইকে যে আপনি নিশ্চয়ই আপনার স্বামীর সকল জিনিসপত্র অবশ্যই আপনি চিনে থাকবেন, আর আপনার যদি সেই সকল জিনিস এতটাই চেনা হয়ে থাকে তাহলে ম্যাডাম দেখুন তো একবার যে এই জিনিসগুলো আপনি চিনতে পারছেন কিনা। এই জিনিসগুলো আমরা জঙ্গল থেকে উদ্ধার করেছি। ঠিক সেই সময় পুলিশ অফিসাররা যখন অনির্বাণের ওয়ালেট থেকে শুরু করে অনির্বাণের চশমা, অনির্বাণের ইউজ করা সেই ফোন সকল কিছু দেখায়, ঠিক সেই সময় রায় বলতে থাকে যে হ্যাঁ এই সকল কিছু তো আমার অনির্বাণই, কিন্তু এটা আপনার কাছে কী করে এলো, আপনি কোথা থেকে এটা উদ্ধার করেছেন বলুন তো। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে ম্যাডাম এক্ষুনি তো আপনাকে বললাম যে আমরা জঙ্গল থেকে সকল কিছু উদ্ধার করেছি। এমনটাও হতে পারে, ধারণা করা যাচ্ছে যে হয়তো বা সেই হিংস্র হাতিরা আপনার স্বামীকে ধাওয়া করেছিল এবং আপনার স্বামী রীতিমতো সেখান থেকে পালানোর পথ খুঁজতে গিয়েই হয়তো বা তার পকেট থেকেই সব কিছু পড়ে গিয়েছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে হ্যাঁ আপনারা এটা ঠিক বলেছেন, হয়তো বা এরকমটাও হতে পারে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে আর নয়তো বা অন্যটাও হতে পারে যে আপনার স্বামী হয়তো বা হাতিদের হিংস্রতার ফলে প্রাণ হারিয়ে ফেলেছে, কারণ সেই ঘটনাস্থলে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে খুনও দেখতে পেয়েছি পাতার মধ্যে লেগে থাকা। তাই সেটাতে আমরা ধারণা করে নিতে পারছি যে কোথাও না কোথাও অবশ্যই আমাদের অভিযান চলছে, যদিও যে লাশ অবশ্যই সেখান থেকে উদ্ধার হবে কোনো মতে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, সেটা কোনো মতেই হতে পারে না, কারণ আমার অনির্বাণ আমাকে ছেড়ে কোনো মতে চলে যেতে পারে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। এটাতে কী প্রমাণ হয় বলুন তো? পাতায় লেগে থাকা খুনে তো আর যাই হোক না কেন এটা প্রমাণিত হয় না যে সেখানে যে মানুষটা ছিল সেই মানুষটা মৃত। ঠিক সেই সময়ই হোটেলের ম্যানেজার বলতে থাকে যে ম্যাডাম দেখুন উনি তো এক্ষুনি বললো অফিসার যে সে শুধুমাত্র একটু ধারণা করছে, সে তো এখনও পর্যন্ত সঠিকটা আপনাকে বলতে পারছে না, তাই না? কিন্তু আপনি যখন একবার এই জিনিসগুলো দেখে চিহ্নিত করতে পেরেছেন যে না এগুলো সব কিছুই আপনার স্বামীরই, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে সেখানে আপনার স্বামী অবশ্যই সেখানে গিয়েছিল। এবার সেখান থেকে সে ঠিক কোথায় অবধি গিয়েছে, তার গতিবিধিটা কোথায়, সেটাই এবার পুলিশ খুঁটিয়ে বের করবে। ঠিক সেই সময়ই স্রোত সার্থক এবং রায়ের দাদাভাই যখন ঘটনাস্থলে এসে পৌঁছায় তখন রায়ের দাদাভাই বলতে থাকে অফিসারকে আড়ালে নিয়ে যে অফিসার আপনি ঠিক কী সন্দেহ করছেন আমাকে একটু খুলে বলবেন। ঠিক সেই সময় অফিসার বলতে থাকে যে দেখুন আমাদের সন্দেহ এটাই হচ্ছে যে সেই ঘটনাস্থলে হয়তো বা তার প্রাণ হারিয়ে ফেলেছে সে, কারণ সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা ব্লাডের স্যাম্পল পেয়েছি এবং সেই ব্লাডটা আজই হোক না কেন একজন মানুষেরই যে সেটা আমাদের কাছে একদমই সিওরিটি আছে, এবং তার জন্য আমরা সন্দেহ করছি যে সেই ঘটনাস্থল থেকে হয়তোবা কোনো মতেই তার পক্ষে আর বেঁচে ফেরাটা সম্ভব হয়নি এবং সে সেখানেই নিজের নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। কিন্তু সেই জিনিসটা কোনো মতেই আমরা রায়পূর্ণাকে বোঝাতে পারছি না। এবার আপনারা তার পরিবারের লোক, আপনারা যদি একটু চেষ্টা করে তাকে কোনোভাবে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতে পারেন তাহলে হয়তোবা উনি বুঝলেও বুঝতে পারেন, হয়তোবা আমরা আপনাকে বৃথা আশ্বাস দিব না, যেটা সত্য আমরা সেটাই বলছি। কারণ সেখানে কিন্তু অনেক বেশি হিংস্র হাতিরা ছিল, তাদের কবলে একবার পড়ে গেলে কেউ সেখান থেকে বেঁচে ফেরাটা একদমই মুশকিল। তাই আমার মনে হয় না যে অনির্বাণ সেনও আর বেঁচে আছে, কিন্তু আমরা খুব শীঘ্রই আশাবাদী যে তার লাশটাও আমরা উদ্ধার করতে পারবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।